বাড়ির কথা কত কথা বলি গো। মহাসাধিকা আনন্দময়ী মা বলেছিলেন, ঘড়ি কথাই কেবল কথা, বাকি সব বৃথা আর ব্যথা। সকল কথা আমাদেরকে দুঃখ দেয়, একমাত্র বড়ি কথা আনন্দ দেয়। এই বদন পেয়ে যে একবার কৃষ্ণ নাম করলো না, এই বাক শক্তির কি মূল্য রইল? এই চরম পেয়ে যে একবার সাধু সঙ্গে গেল না, মন্দিরে এলো না, তার আর বৃক্ষ জনমের মাঝে পার্থক্য কি? এই চরণ পেয়ে যে একবার গৌর নিতাই প্রেমানন্দে বলে নৃত্য করলো না, তার আর পঙ্গু বৃক্ষের মাঝে পার্থক্য কি? তাই প্রাণ ভরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, মায়েরা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। যেন হরি নামের মেলা বসেছে। রাধে এখন কেবল বাবাজিরা চাইবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। গাও, মান সম্মান রাখিও। শব্দটা এদিকে একটু বেশি মনে হচ্ছে না তো? আবার সুযোগ দেওয়া হলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। গাও রাধে রাধে। বলছিলাম কে দিয়ে সবাই সমান, কারণ কোন কালে একা জয়ী হয়নি কো পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। সৃষ্টি রক্ষার্থে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, নারী পুরুষ উভয়ই প্রয়োজন আছে, কাউকেই খাটো করে দেখা যাবে না। তাহলে আমরা প্রাণ ভরে সবাই মিলে আরেকবার গাইব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই মিলে শ্রীমদ মহাপ্রভু আরো একটি সিদ্ধান্ত দিলেন আমাদের চৈতন্য ভাগবতে। 10:5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি। তোমরা কীর্তন করলাম, হাতে তালিটাও কি দিতে পারবো? কিন্তু কেন তালি দেব? তত্ত্ব কি? তত্ত্বটা হচ্ছে, হাতে তালি দিলে সর্বপ্রথম জ্যোতিষ শাস্ত্র বলছে হাতের রেখা পরিবর্তন হয়। মুন্ডক উপনিষদ বলছে দেহটা বৃক্ষ, বৃক্ষের ডালে যদি কোনো পাখি বসা থাকে, বৃক্ষের নিচে কেউ যদি গিয়ে তালি করে শব্দ করে, পাখিটা উড়ে যায় কি যায় না? যদি কর্মে গোচরিত হয় পাখি, এই দেহ বৃক্ষে অসংখ্য পাপ পাখি বসে আছে, কেউ যদি হাতে তালি দিয়ে কীর্তন করে, দেহ বৃক্ষের সকল পাপ পাখি উড়ে চলে যায়। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, 30 সেকেন্ড যাদের দুটো হাত আছে একটু কৃপা করে তুলুন। 30 সেকেন্ড, 30 সেকেন্ড। এই
ঘরেতে বসিয়া কীর্তন পহর সবে হাতে তালি দিয়া হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 জয় রাধে 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 কোথায় গো প্রেমময়ী জয় রাধে জয় রাধে কোথায় গো প্রেমময়ী জয় রাধে শ্রী রাধে কোথায় আছো প্রেমময়ী জয় রাধে জয় রাধে কোথায় গো প্রেমময়ী জয় রাধে শ্রী রাধে কৃপা করো কৃপাময়ী দয়া করো দয়াময়ী কৃপা করো কৃপাময়ী দয়া করো দয়াময়ী জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে Sham Radhe, Sham Radhe, Sham Radhe, Sham Radhe. Nitai Gauri Hari বিশ্বশক্তি এবং সর্বজীবের মঙ্গল কামনায় অপ্রাকৃত শ্রীমৎ ভাগবত তত্ত্ব রসামৃতি আস্বাদন করার আকিঞ্চনে যে যজ্ঞ অনুষ্ঠান চলছে সেই যজ্ঞে 5 দিন ব্যাপী আপনাদের চরম সান্নিধ্য প্রাপ্তির সৌভাগ্য হয়েছে আমার। আমি আপনাদের কৃপা আশিসে এই সাহচর্য প্রাপ্ত হয়ে ধন্যতি দন্য অনুষ্ঠান মঞ্জুষায় চতুর্থ রজনী চলছে আমার। প্রারম্ভিকায় সমবেত প্রত্যেক ভক্ত বৈষ্ণবের রাতুল আতুল রাঙ্গা চরণে এই জীবাধম বৈষ্ণব জ্ঞানী ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি।
আপনারা কৃপাপূর্বক এই প্রণতি স্বীকার করে আশীষ দান করুন। শুধু এই জন্মে নয়, প্রত্যেকটা জন্মে জন্মে যেন সাধুর সঙ্গে রতি থাকে, মতি থাকে। আমরা যেটুকু সময় ভগবানের কথা শ্রবণ করব, কায় মনোবাক্যে ভগবানের কথা যখন শুরু হয়ে যাবে, আর কোনো কথা বলা যাবে না। যদি আপনার কথা বলার কারণে কারো শ্রবণে ব্যাঘাত হয়, এই ব্যাঘাত ঘটানোর কারণে যে অপরাধ হয়েছে, যিনি ব্যাঘাত ঘটিয়েছেন তাকে সব কিছু বহন করতে হবে। এই জন্য যারা পিছনে এসেছেন, কৃপা করে ভিড় ঠেলে সামনে আসবেন না, এটা ভাগবতের নিয়ম বিরুদ্ধ। আপনি পড়ে আসবেন, কৃপা করে সেখানেই প্রণাম দিয়ে দাঁড়িয়ে যান কিংবা বসে পড়ুন। কায় মনোবাক্যে শ্রবণ করব শ্রদ্ধার সঙ্গে। আমরা তৎপূর্বে কৃতজ্ঞতা নিবেদন করছি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি, যারা এই যজ্ঞ অনুষ্ঠান আমাদের উপহার প্রদান করেছেন। আয়োজনকারী ভক্তবৃন্দ জয়যুক্ত হন, তাদেরই প্রয়াস উত্তরোত্তর শ্রীবৃদ্ধি প্রাপ্ত হোক। আপনারা যে ভাগবতকে ভালোবাসেন তার প্রকৃষ্ট প্রমাণ কানায় কানায় পরিপূর্ণ। যেদিকে তাকাচ্ছি কেবল ভক্তের মিলন মেলা, এটি প্রমাণ হয় আপনারা ভাগবতকে ভালোবাসেন। ভাগবতের রস আস্বাদন, আপনাদের হৃদয়ের লালসা, আপনাদের অনুরাগ আছে। যেহেতু কষ্ট করে বসেই পড়েছি, অনেকের এদিকে বুঝতে পারছি নড়াচড়া করার সুযোগ নেই, জায়গা একেবারে কম, কিন্তু বসেই যেহেতু পড়েছি, একটু যে কষ্ট করতেই অভিমান। কৃপা প্রাপ্তির জন্য যেহেতু এসেই গিয়েছি, আমরা এমন কোনো কথা বলবো না যেন শ্রবণে ব্যাঘাত হয়। ইন্টারনেটের কল্যাণে যারা আছেন আমাদের সঙ্গে, দেশ এবং দেশের বাহির থেকে প্রত্যেকে অভিনন্দন জ্ঞাপন করছে ময়মনসিংহ জেলার ভক্তবৃন্দের পক্ষ থেকে। পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে ছিল যে কেউ জগতে মরতে চায় না, কিন্তু মৃত্যু নামক তক্ক সর্প পিছন থেকে ধেয়ে আসছে আমাদের সবার, কখন জানি দংশন করবে। আমরা শ্মশানে যেতে চাই না, কিন্তু প্রকৃতি সময় আমাদের কান ধরে শ্মশানে নিয়ে যায়। সেদিন বলেছিলাম জগতে যত পুণ্য কার্য রয়েছে, তন্মধ্যে অন্ত্যেষ্টি ক্রিয়ায় অংশগ্রহণ, রাহু কার্যে অংশগ্রহণ, এটি অন্যতম শ্রেষ্ঠ পুণ্য। আমরা অনেক সময় মরা বাড়িতে যেতে চাই না, যে এটি মরা বাড়ি, কিন্তু জগতে মরা বাড়ি ছাড়া কোনো বাড়ি নাই। প্রত্যেকটা বাড়ি মরা বাড়ি, এমন কেউ নেই। এই ময়মনসিংহ শুধু নয়, এই জগতে যার বাড়িতে কেউ মরে নাই, আছেনি গো? কেউ মরে নাই, প্রত্যেকটা বাড়ি মরা বাড়ি। যে এটি যদি মরা বাড়ি হয়, মরা বাড়িতে যদি যাওয়া না যায়, তাহলে আমার বাড়ি জীবন্ত বাড়ি আসলো থেকে। ভগবান গীতায় জানালেন জাতস্যহি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য। এই জগতে যে জন্মগ্রহণ করেছে তাকে মরতে হবে। One who has taken his birth is sure to die, and after death and is sure to take birth again. যার জন্ম হয়েছে তাকে মরতে হবে, আর যার মৃত্যু হয়েছে কর্মানুযায়ী তাকে আবার আসতে হবে। যতদিন পর্যন্ত সে অনাদির আদি শ্রী গোবিন্দের চরণ প্রাপ্ত না হবে, ততদিন যাবত এই প্রক্রিয়াটা চলবে, আসা যাওয়ার প্রক্রিয়া। বিশ্ব প্রকৃতির চিরায়ত রীতি অনুসারে পৃথিবী জুড়ে চলছে পালা বদলের খেলা। তাই সে খেলার সোপান বেয়ে একদিকে যেমন বেজে ওঠে আগমনী সুর, ঠিক তেমনি সময় অন্যদিকে বেজে ওঠে বিদায়ের করুণ সানাই। আগমনী সুরের নৃত্যের মূর্ছনায় অমোঘ ঘন আনন্দের বশবর্তী হয়ে আমাদের চঞ্চল মন ময়ূরের পাখার মতো পেখম তুলে নাচে। নতুনকে বরণ করে নেওয়ার আনন্দে আমরা কতই না বিভোর হই, আবার পুরাতনকে বিদায় দিতে গিয়ে আমরা গুমরে গুমরে কাঁদি। কখনো নতুনকে বরণ করে নেওয়ার আনন্দে বিভোর হওয়া, আবার কখনো বা পুরাতনকে বিদায় দিতে গিয়ে বিষাদ রত্না করে সাঁতার কাটা। কখনো প্রবেশ, আবার কখনো প্রস্থান। এই প্রবেশ আর প্রস্থানের নাট্য মঞ্চে অনাদিকাল থেকে আমরা পরিভ্রমণ করছি। কবে যে যাত্রা শেষ হবে, এর গতি কোথায় যে গিয়ে ঠেকবে, এই অভিনয় কবে যে সাঙ্গ হবে ভবের নাট্য মঞ্চে, আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না।
জলজানব লক্ষানি সাবরা লক্ষ বিংশতি ক্রিময়া রুদ্র শঙ্কুকা পক্ষিনাম 10 লক্ষ নাম 300 লক্ষ জ্ঞান পশব চতুর্লক্ষানি মানুষ বিষ্ণু পুরাণ বলছেন। কবিজি এই পরিক্রমা শেষ হবে আমরা জানি না। আমরা 9 লক্ষ বার জলজ প্রাণী হয়েছি, 10 লক্ষ বার পাখি হয়েছি, 11 লক্ষ কৃমিকীট হয়েছি, 20 লক্ষ গাছপালা হয়েছি, 30 লক্ষ পশু হয়েছি। তারপর কৃপা করে ভজন উপযোগী এই মানুষ দেহ দিলেন ভগবান আমাদের। কারণ এই জন্মেই কেবলমাত্র ঈশ্বর আরাধনা যথাযথভাবে করা যায়, আর কোন জন্মে সেই সুযোগটা নাই। এজন্য বলা হয়েছে এটি অত্যন্ত দুর্লভ জন্ম। কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তি ওরা সুখ করে না। ভগবান বলছেন অর্জুন, তুই প্রাজ্ঞের মতো কথা বলছো আর আচরণটা করছো মূর্খের মতো। যারা যথার্থ পণ্ডিত ওরা জীবিত কারো জন্য সুখ করে না, ওরা মরে গেলেও কারো জন্য সুখ করে না। ওরা জানে দেহটা একটা বস্ত্র, মানুষ যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন আরেকটা বস্ত্র পরিধান করে, তেমনি দেহটা যার মাধ্যমে পরিচালিত হচ্ছে, এই দেহটাকে যে পরিচালনা করছে সেও পুরাতন একটা শরীরকে ত্যাগ করে নতুন আরেকটা শরীরে যায়। As a person puts on new garments, giving up old ones, the soul similarly accepts new material bodies, giving up the old and useless ones, said Almighty Creator Krishna Srimad Bhagavad Gita 2 chapter. 22 bars. এটা কাপড়, দেহটা কাপড়, দেহটা খাঁচা। বাউল কবি বললেন এটা পিঞ্জিরা। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন এই পিঞ্জিরার সাথে তোমার প্রীতি, আসা যাওয়া দিবারাত্রি ঘরে আর বাইরে, তোমারে পুষিলাম কত আদরে। এই পিঞ্জিরার প্রতি হে পোষা পাখি ময়না, তোমার এত দরদ কিসের? বারবার তুমি ভেতরে ঢুকছো আবার বের হচ্ছ, কিসের এত দরদ? ওই দরদটার কারণে আমাদের আসা যাওয়া। এই দরদটাই হচ্ছে কামনা, এই দরদটাই হচ্ছে আকর্ষণ, এই দরদটাই হচ্ছে টান। যতদিন পর্যন্ত টান থাকবে, বাসনা থাকবে, ততদিন আসতে হবে বারংবার। তিনি ভেতরে আছেন আমার, আমরা উপলব্ধি করতে পারছি না এই কামনার জন্য। রবীন্দ্রনাথ বললেন আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি। আমি তীর্থে গেলাম তোমাকে খোঁজার জন্য প্রভু, আমি ধামে গেলাম, পাহাড় পর্বত কত জায়গায় ঘুরলাম তোমাকে প্রাপ্তির জন্য, কিন্তু তুমি যে আমার ভেতরে আছো, তুমি যে আমার হৃদয় মাঝে আছো, তুমি যে আমার হিয়ার মাঝে লুকিয়ে আছো, আমি একটিবার অনুসন্ধান করতে পারলাম না, বুঝতেই পারলাম না। রবীন্দ্রনাথ শুধু কবি নয়, একজন ঋষি কবি। আমি যেহেতু বাংলার ছাত্র, বাংলা নিয়ে আমি গ্রাজুয়েশন মাস্টার্স করেছি, বাংলায় আমি পিএইচডি করব। এই রবীন্দ্রনাথ শুধু একজন কবি নয়, তাকে আসনে বসিয়ে পুজো করা যায়। আজকে এই গীতাঞ্জলির উপরে তিনি নোবেল পুরস্কার পেলেন। দুর্ভাগ্য বাঙালি জাতি, আজকে তারা গীতাঞ্জলি পড়ে না। পাশ্চাত্যবাসী জানো এই গীতার মূল্য। গীতাঞ্জলি, গীতা যুগ অঞ্জলি, এই গীতাঞ্জলি আমরা পড়ি না। গীতাঞ্জলির প্রত্যেকটা কবিতা স্রষ্টার উদ্দেশ্যে